This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেউ বলেন আমাগো পদ্মা ইলিশই সেরা, তো কেউ বলেন গঙ্গার ইলিশের স্বাদ ঢের বেশি ভালো। বাজারে গিয়েও নিজের পছন্দ মতো ইলিশ খোঁজেন ক্রেতারা। আপনি যে ইলিশ খুঁজছেন তা গঙ্গা নাকি পদ্মার, তা কিভাবে বুঝবেন? সঠিক মাছ চেনেন না বলেই বিক্রেতাও সেই সুযোগ নিয়ে দেদার ঠকায় ক্রেতাদের। এই প্রতিবেদনে রইল ইলিশ চেনার টিপস। গঙ্গা ও পদ্মার ইলিশের মধ্যে বাহ্যিক পার্থক্য হলো গঙ্গার ইলিশের গায়ে সোনালী আভা থাকে, কিন্তু পদ্মার ইলিশের গায়ে থাকে এক ধরনের গোলাপি আভা। মাথায় রাখবেন, মাছ যেখানকারই হোক না কেন ডিম ছাড়া নেওয়াই ভালো। পদ্মায় সাধারণত 3 ধরনের ইলিশ পাওয়া যায়: পদ্মার ইলিশ, চন্দনা ইলিশ এবং গুড়তা ইলিশ। আবার গঙ্গায় 2 ধরনের ইলিশ মেলে, খোকা ইলিশ আর বড় ইলিশ। ছোট ইলিশকে খোকা ইলিশ বলা হয়। খোকা ইলিশের গায়ের রং ইলিশের মতোই রূপলি হয়। রূপলি রঙের হলেও পিঠ ইলিশের মতন কালচে রঙের হয় না। আবার চন্দনা ইলিশের চোখ সাধারণ ইলিশের তুলনায় অনেকটাই বড় হয়। মনে রাখবেন, ভালো ইলিশ দেখতে পটলের মতন, পেটের দিক মোটা আর মাথা আর লেজটা সরু। পদ্মার ইলিশ পেট মোটা, ইলিশের মাথার দিকটা সুচলো এবং সরু হয়, কানকো জায়গা থেকে চওড়া হয়। পদ্মার ইলিশের চোখের ভিতরেও থাকে লালচে আভা। ইলিশের মতন অন্য কোনো সামুদ্রিক মাছে এমনটা থাকে না। চোখে লালচে আভা থাকলে বুঝবেন তা ফ্রেশ, আর ঘোলাটে চোখ হলে সাবধান। TV9 বাংলা ডিজিটাল।